আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ভাইয়া আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছে আলফাডাঙ্গা টিটা ভাসমান ব্রিজ। আর এই টিটা ভাসমান ব্রিজ এটা ফরিদপুরের অনেক নামকরা একটা ব্রিজ, কারণ এই ব্রিজটা একদম ড্রাম দিয়ে তৈরি শুনেছি আমি যেটা। আর এখানে এসেও দেখি যে অপরূপ সুন্দর জায়গাটা, আসলেই মাশাআল্লাহ। এই ব্রিজ পার হতে গেলে জনপ্রতি 10 টাকা করে টিকিট কাটতে হয়। আর আপনার ভাইয়া 2টা টিকিট কাটলো, আর ফাতেমা সাউদার কোনো টিকিট কাটা লাগেনি। আমরা কিভাবে এখানে আসলাম সেটা আপনাদের একটু জানিয়ে দিই। আমরা আমাদের বাড়ি থেকে একটা ভ্যান নিয়েছিলাম। ভ্যানটা একদম আলফাডাঙ্গা ঠিক করেছে আপনাদের ভাইয়া। আর ভ্যানে করে আলফাডাঙ্গা পৌঁছানোর পরপরই ওইখান থেকে একটা অটো রিজার্ভ করে এই টিটা ভাসমান ব্রিজে এসে পৌঁছেছি। যেহেতু শীতের সময় মানুষ হয়তো কম দেখা যাচ্ছে, এই যে জায়গাটা এখানে কিন্তু অনেক মানুষ ঘুরতে আসে। আমরা যে টাইমে এসেছি একেবারেই ফাঁকা পেয়েছি। আমি এখন ব্রিজটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের, আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে চারিদিকে একদম দেখেন কত বড় নদী আসলে, আর এত সুন্দর করে ব্রিজটা বানানো। এই যে ড্রাম, এই যে ড্রাম, আর এই যে আমার পিছনে এটা, আর এই যে আমার সামনে, আমি সামনে যাচ্ছি আমরা। এই যে কত দূর, কত বড় ব্রিজটা। এই যে দেখছো আম্মু এই ড্রামগুলো দিয়ে কিভাবে ভাসায় রাখছে। এই যে এটা হলো উঁচু জায়গাটা, ঠিক এই জায়গাটা একটু উঁচু। আমরা এখন ব্রিজের ওই পারে যাব, কারণ ওই পারেই চটপটি, ফুচকা, ঝালমুড়ির সুন্দর সুন্দর ছোট ছোট রেস্টুরেন্টের মতো করা আছে। আপনার ভাইয়া বলল ওই পারের চটপটি অনেক টেস্টি আর ঝালমুড়িটা অনেক মজা। এখন আমরা যাচ্ছি, যে দেখি কি অবস্থা। আমার হাতের ঠিক বাম সাইডে দেখছেন একটা রেস্টুরেন্টের মতো করা, এটাও কিন্তু ড্রাম দিয়ে করা, নিচে সুন্দর করে ড্রাম দিয়ে সেট করা আছে। এটা ড্রামের ওপরেই ভেসে আছে রেস্টুরেন্টটা, আসলে অনেক সুন্দর দেখাচ্ছে। আপনারা সবাই এখানে ঘুরতে আসবেন, আসলে আপনারা বুঝতে পারবেন যে জায়গাটা এত সুন্দর, আপনাদের মন ভালো হয়ে যাবে। শীতের দিন কিন্তু বেলা অনেক ছোট হয়। আমরা একদম আজানের পরপরই এসেছি আসরের, আর এখন কিন্তু একটু পরেই মাগরিবের আজান দিবে। আর সবাই সবার ফ্যামিলি নিয়ে খাচ্ছে দেখলাম, আমরাও এসে পড়েছি। আপনার ভাই আমাদের জন্য একটু কিছু অর্ডার দিচ্ছে, আমরা এখন বসে একটু কিছু খাবো। একটু পরই কিন্তু মাগরিবের আজান দিবে আর সন্ধ্যা হয়ে যাবে। আর চারিদিক তো দেখতেই পাচ্ছেন কুয়াশায় ভরে যাচ্ছে। আর একটু দূরে দেখতে পাচ্ছেন অনেক বাচ্চারা আগুন পোহাচ্ছে। এখন ঝালমুড়ি খাবো। সাউদা ফাতেমার জন্য ওর বাবা প্রথমে ফুচকা অর্ডার দিয়েছিল, কিন্তু ওরা ফুচকা খাবে না, ঝালমুড়ি খাবে। আর সাউদার বাবা আর আমি চটপটি নিয়েছি, ভালোই লাগলো। ঝালমুড়িটাও মজা লেগেছে, ফুচকাটাও মজা লেগেছে। আমরা দ্রুত খেয়ে এখন রওনা হচ্ছি, কারণ চারিদিকে একেবারে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। এখানে যারা ঘুরতে আসবেন সবাই দিনের বেলা আসার চেষ্টা করবেন, কারণ রাতের বেলা ব্রিজের যে সৌন্দর্যটা এটা অতটা ফুটে ওঠে না, একটু অন্যরকম লাগে। আর আমরা এখন বাড়ির দিকে রওনা হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।